অনুপ্রবেশকারী, সীমান্তে সন্ত্রাস, বাংলাদেশ ও পাকিস্তান, চীনের মতো প্রতিবেশী, এগুলো তো ছিলই, এখন নতুন যোগ হলো ভাষা। তামিলনাড়ু থেকে কেরল, পশ্চিমবঙ্গের হরিয়ানা, মহারাষ্ট্র, সব জায়গাতেই ভাষার লড়াই শুরু হয়েছে। শেষ একটা ভাষাগত সার্ভে ডেটা দেখলাম, ভারতে প্রায় 121টা ভাষা বলা হয়। আমার মতো আঞ্চলিক ভাষা ভাগ ধরলে সংখ্যাটা 200-র উপর হবে। এই এক অদ্ভুত দেশ, আমাদের প্রবাদ রয়েছে, প্রতি 20 কিলোমিটার ভাষা বদল হয়। কলকাতায় বাংলা শুনলে রাঢ়বঙ্গে হাসাভাসি হয়, রাঢ়বঙ্গের খাবানি জাবানি শুনে কলকাতায়। যদি ভাষাকে সংস্কৃতির ভিত ধরা হয়, তাহলে আগামী 20 বছর ভারতে কতগুলো বিভাগ হবে? অন্তত 100। আপনার কি মনে হয়, আজ যদি একদল ধান্দাবাজ কলকাতা, পাটনা, মুম্বাই, বেঙ্গালুরুতে ভাষা রাজনীতি করে নেতা হয়ে উঠতে চায়, কাল সে রাজনীতি থেকে ঝাড়গ্রাম, ভাগলপুর, পুনেতে আলাদা নেতা বা দল গ্রুপ তৈরি হবে না? হবে, আলবাত হবে, অলরেডি হচ্ছে। চোখ কান খোলা রাখলে দেখতে পাবেন ইচ্ছে। প্রত্যেক ছোট ছোট অঞ্চলে কিছু লোক ভাষা সংস্কৃতির দোহাই দিয়ে ক্ষমতা পেতে চাইছে, লোক খেপিয়ে নিজেদের আখের গোছাতে চাইছে। ভারতকে ভিতর থেকে ভাঙতে গেলে ভাষার থেকে বড় অস্ত্র হতে পারে না, নেই। এবার ঠিক সেই জায়গাতে হাত পড়ছে। এ ভয়ঙ্কর রাজনীতি, জাতীয়তাবাদী মানুষরা এটা বুঝতে পারছে, কিন্তু পাছে ক্ষমতা চলে যায়, ভাষায় বিরোধিতা করা হয়ে যায় ভেবে চুপ থাকছে। কিছু লোক প্রথম থেকে ভারত নামক দেশ আদর্শ আইডিয়াকে স্বীকার করে না, ভাঙতে চায়। তাদেরই মাথায় কারসাজি এগুলো। নিজের ভাষা সংস্কৃতি আগলে রাখুন, কিন্তু সবার আগে আগলে রাখুন ভারত নামের দেশটাকে। এক থাকুন, ভারতীয় থাকুন। ভারত বাঁচলে ভারতের মাটিতে তৈরি হওয়া আপনার ভারতীয় সংস্কৃতিও বাঁচবে ভাষা নির্বিশেষে, যেমন একদিন এত বছর বেশি এসেছে। কিন্তু ভারত না থাকলে কিছু থাকবে না। এক থাকুন, ভারতীয়